আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তাবিজ দর্পণ। আশা করি নিখিল বিশ্ব জগতের মহান স্রষ্টা পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ কৃপা দয়া ও মেহেরবানিতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই সূরা ইখলাস সম্পর্কে জানেন। সর্বপ্রথমে আমি একবার পরে বলে দিচ্ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই সূরাকে সূরা ইখলাস বলে। আপনারা সব লোক এটাকে কুলহু আল্লাহু শরীফও বলে থাকেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই সূরার ফজিলত জানেন কি জানেন না? তো বন্ধুরা, আমি এখানে আজ আপনাদের বলে দেব কিছু কাজ ছোট ছোট এমন আছে যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব বেশি পছন্দ করেন, যেটা আপনারা আজকের আগে জানতেন না, কিন্তু এখনই এই ভিডিওতে জানতে পারবেন। এই ভিডিও পুরো অবশ্যই দেখবেন আর এই কাজ অবশ্যই করবেন। তো আসুন বন্ধুরা, আমি আপনাদের সর্বপ্রথমে তিরমিজি শরীফের একটা হাদিস শরীফের মধ্যে নিয়ে যাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে হাজির হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যদি তোমার সূরা ইখলাসের সাথে ভালোবাসা থাকে তো এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মহাব্বতের সাথে কমেন্ট বক্সে লিখে দিন সুবহানাল্লাহ। আসুন বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলবো সূরা ইখলাস অর্থাৎ কুলহু আল্লাহু শরীফ কিভাবে কোন তরিকায় পড়তে হবে আর এর ফজিলত কি কি আছে। তো আপনারা মন দিয়ে শুনে নিন। যে ব্যক্তি সূরা ইখলাস প্রতিদিন সকালে এবং রাতে 11 বার পড়বে, অর্থাৎ 11 বার সকালে আর 11 বার রাতে, তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তি কখনো কারো মহতাজ হবে না, কার উপর নির্ভরশীল হবে না। অর্থাৎ যদি আপনি কার উপর ডিপেন্ড করে থাকেন, কার উপর নির্ভর হয়ে থাকেন, আপনার খরচা পানি অন্য লোক বহন করে, তো যদি আপনি সূরা ইখলাস সকাল এবং রাতে 11 বার পড়েন, তাহলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কার উপর নির্ভর হয়ে থাকতে হবে না। সকালে আপনি ফজরের নামাজের পর পড়ে নিন এবং রাতে এশার নামাজের পর পড়ে নিন। এভাবে আপনি আপনার জীবনের রুটিন তৈরি করে নিন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুদিনের মধ্যেই আপনার জিন্দেগি বদলে যাবে। আর যে ব্যক্তি রাতে শোবার সময় 101 বার সূরা ইখলাস পড়ে যে কোনো নেক এবং জায়েজ দোয়া করবে, সেটা অবশ্যই আল্লাহ তাআলার বারগাহে কবুল হবে। অর্থাৎ রাতে শোবার সময় আপনার সব কাজ শেষ করে এবং আপনার এমন কোনো কাজ আছে যেটা আটকে আছে বা আপনার কোনো দোয়া আছে যেটা কবুল হচ্ছে না, তাহলে আপনি সূরা ইখলাসের ওজিফা করুন। 101 বার সূরা ইখলাস অর্থাৎ কুলহু আল্লাহু শরীফ পড়ে দোয়া করুন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনি এভাবে কিছুদিন করতে পারেন, আপনার সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যে ব্যক্তি প্রতিদিন 786 বার অর্থাৎ 786 টাইম সূরা ইখলাস পড়বে, সেই ব্যক্তি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সব ধরনের খারাপ জিনিস থেকে মাহফুজ থাকবে। যদি তার কোনো দুশ্মন তার উপর জাদু টোনা টোটকা তাবিজ কবজ বা এমন ধরনের কোনো জিনিস করে খারাপ কাজ করার চেষ্টা করে, তো সেই ব্যক্তির উপর এই জাদু টোনা টোটকা তাবিজ কবজ কাজ করবে না। তো আপনাদের হেফাজতের জন্য আপনারা 786 বার প্রতিদিন সূরা ইখলাস অবশ্যই পড়বেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছি, ইয়া আল্লাহ, যতজন লোক এই আমল করবে তুমি তোমার রহমত দিয়ে সেই সব লোকদের কামিয়াবি দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখে দিন। কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও পছন্দ হলে লাইক করে দিন আর এই ভিডিও আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর বন্ধুরা, চ্যানেল তাবিজি দর্পণ অবশ্যই সাবস্ক্রাইব করবেন।